সর্বপ্রথম আলী যাই তার বিবিরে কইতেছে, ফাতেমা আব্বা আজকে একটা জিনিস চাইছে, রুমালের মধ্যে যে যা দিবে সে বলে ডাইরেক্ট জান্নাত কিনবে। তা তুমি কি দিবা কও? ফাতেমা কয় আমার কাছে দিবার মতো কিছুই নাই, তবে মার দুইটা চুরি আছে। আমার বিয়ের সময় আমার আব্বা দিছিল দুইটা চুরি আর একটা স্বর্ণের লকেট, এই দুইটা আপনি আব্বার কাছে রুমাইলে বাইন্ধে আর গোপনে দিয়ে দিয়েন। এই হলো তোমাকে সুবহানাল্লাহ জোর। দুইটা চুরি, গলার একটা লকেট, এই দুইটা আমার আব্বা আমার বাসর ঘরে দিছিল যৌতুক হিসাবে। এই দুইটা জিনিস আমার আব্বারে গোপনে দিও, এর বিনিময়ে যেন আমি জান্নাত পাই। আলী কয় তাহলে আমারটা নিতে হয়। আলীর যা ছিল সব বাইন দেয়, 3 ভাগের 1 ভাগ বাইন দেয়, নবীর রুমালের সামনে দিয়ে কয় আনছি, আপনার জামাই ওই আনছি। একটু পরে ওমর আইছে, ওমর আইয়া দেয় ঘরের যা আছিল অর্ধেক লই আইছে বস্তা বইরা, টাকা পয়সা যা আছে সব লই আইছে অর্ধেক। উসমান গনির তো বাবা মালের অভাব নাই, উসমান গনি 10 ভাগের 1 ভাগ আনলেও সব সাহাবীর উপরে চলে যাব। উসমান গনি যতটুকু সম্ভব নিয়ে আসছে, 10-15 জন কুলি ভাড়া করে লই আইছে, পয়সা গাদি দিয়া বস্তা ভরা পয়সা নবীর সামনে দাম দাম করে ফেলাইছে। আমার নবী উসমানের দিক তাকায় বলে, উসমান রে জান্নাত তো বিক্রি হয়ে গেল। উসমান বলে, হুজুর কার কাছে? তোমার কাছে। আলী আসছে, কালী রে জান্নাত তো বিক্রি হয়ে গেল। কার কাছে? তোমার কাছে। এখন আপনিও জান্নাত কিনবেন আমি জানি, দুনিয়া তো ছেড়ে যাইতে হবে, তাই না বাবা? টাকা পয়সা রাইখা তো যাবেন আমি জানি। একটু পরে নবী ডাইনে তাকায় বামে তাকায়, যার দিকে তাকাবে হে হে না কে। আবু বকর আইছে, আবু বকর দেহে এই কান দে এক পুটলা, এই পাশে এক পুটলা, বদ্ধগো মতো, মাথায় 2টা আর পোলার মাথায় 4টা, 2 বাপ বেটা আইছে 8টা বস্তা লইয়া। কিন্তু আবু বকরের শরীরের মধ্যে সালার সট পড়া। আল্লাহু আকবার বললেন। সালার সট পড়া। নবী জিজ্ঞেস করে আর সবাই হাসতাছে। নবীর শ্বশুর, বড় শ্বশুর আয়েশার বাবা, এ সালার চট পরা বস্তা লইছে, এটা কি হইল? একটা পরা আর একটা গায়ে দেয়া। নবী আমার বলে, তোমরা হাসবে না, চুপ থাকো, দেখি না আমার আবু বকর কি বলে। বাজানরে আমার নবী বললেন, আবু বকর তোমার এই চুল কেন? আবু বকরের সাথে কথোপকথন হচ্ছে, ইন দি মিন টাইমে জিবরাইল আর মিকাইল 2 জন হাজির। জিবরাইলের পরনে বাজান সালার চট, মিকাইলের পরনে বাবা খেজুরের পাতার পাটি। নবী আগে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কেন? এতগুলা বস্তা কিসের নবীজি? ঘরের মধ্যে যা ছিল 8টা বস্তার মধ্যে ভরিয়ে সব হাজির করে দিছি। ঘরের মধ্যে কি রাইখা আসছো? নবী ঘরের মধ্যে রাইখা আসছি মাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কিছুই না। তুমি সালার শট পড়ছো কা? নবী মন চাইছে তাই দেখলাম, অনেক পাগলই তো সালার শট পড়ে। আপনি না বলছেন যে যত বেশি দিবা জান্নাত তত তাড়াতাড়ি পাইবা? আমি জানি আপনার জামাই উসমানের টাকা আছে, সে বেশি দিবে। খালি গরিবানা হালাতে দিতে পারে, হযরত ওমরও দিতে পারে। আমি আপনার গরিব শ্বশুর কি দিব? যদিও আমি টাকা বেশি দিতে পারি না, কিন্তু বস্তার দিক দিয়ে সংখ্যায় বেশি লই আইছি। নবী বলে, এই বস্তার মধ্যে কি কি? হুজুর যে জাতা ঘুরাইয়া যে গম পিসা যে রুটি বানাবো, সেই জাতা 2টাও আমি লই আইছি। তোমার ফ্যামিলিতে কি খাবে? হুজুর খাওয়ার দরকার নাই, মোমেন খাবে জান্নাতে। জিবরাইল নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো আপনি আমার দিকে তাকায় দেখেন, আপনার আবু বকর যেই মডেলে মডেলিং হয়েছে, আমি জিবরাইল সেই মডেলে মডেলিং হয়েছি। নবী আপনার আবু বকর সালার শট পড়ছে, আপনি আসমানের দিকে ঘুরিয়া ঘুরিয়া তাকায় দেখেন ফেরেশতাদের সালার শট।
জান্নাতের হুরের মধ্যে তারা সবাই খেজুরের পাটি। আজকের দিনের জন্য আল্লাহর ডিক্লারেশন। নবী বলে কেন? হুজুর আপনার আবু বকর সালার শট পড়ছে, তার স্মৃতি ধরে রাখার জন্য আমি জিব্রাইল পড়ছি। আর আপনার শাশুড়ির খবর তো আপনি জানেন না, অর্থাৎ আবু বকরের বিবি উম্মে আয়েশা, হুজুর তার পেটিকোটটা সহ তার কাপড় চোপড় যা ছিল তাও আবু বকরের বস্তা ভরে দিয়ে দিছে। সে একটা খেজুরের পাটি পড়িয়া গর্তের মধ্যে বইয়া রয়েছে, তার স্মৃতিটা দেখানোর জন্য মিকাইলকে আল্লাহ খেজুরের পাটি পরাইছে, আর আবু বকরের স্মৃতি ধরে রাখার জন্য আল্লাহ আমাকে সালার শট পরাইছে। আমার ২৫০০ বান্টির বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমি শুধু দেখবো আবু বকরের স্মৃতিটা ধরে রাখার জন্য তোমার জনম দুঃখিনী মা কবরে, তোমার বাবা কবরে, বাজান রে বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য। আমি জানি আপনারা আবু বকরের মতো পারবেন না, আমিও পারবো না। আমার জনম দুঃখিনী মা আমারে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাবা আমি কেরানীগঞ্জের জমিনে ওই হুজুর দেখাইছেন না, ১,২০,০০,০০০ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছে, আলহামদুলিল্লাহ বলেন। ২০টা টাকাও আমি নেই নাই। আমার মতো জেহাদিরের টাকা ১ লাখ দিলেও তোমার লস নাই। আমি আজকেও মিস্ত্রি এবং টাইলসের দাম ২.৫ লাখ টাকা দোকানে দিয়ে ওয়াজাইছি। এই পর্যন্ত আমার ৩ কোটি টাকা চলে গেছে আমার মসজিদ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার মসজিদে আমি গোল্ডেন টাইলস লাগাইছি, গোল্ডেন টাইলস, এক পিস টাইলসের দাম ২২০০ টাকা। বাড়ি যদি সুন্দর হয় আমার আল্লাহর ঘর সুন্দর হবে না কেন? একমাত্র উদ্দেশ্য যেন আল্লাহ আমার এই মসজিদটা সুন্দর হইলে আমার মাকে যেন আল্লাহ একটা সুন্নত জান্নাত দেয়। আমার আর কোনো নিয়ত নাই ভাই। কারণ নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর সুন্দর বানিয়ে দেবে আমি জান্নাতে তারে ঘর বানিয়ে দেব। যদি আমার মসজিদ কবুল হয় তোরে থুইয়া আমি জান্নাতে যাব না, যদি আল্লাহ আমারে maaf করে তোরে থুইয়া যাব না। যুবক ভাই বাজান আপনাকে থুইয়া যাব না যদি আল্লাহ আমাকে maaf করে। কারণ আমি আমার মসজিদে কারো কাছ থেকে ১ বস্তা সিমেন্ট চাই আমি নেই নাই, রাত্রে কামাই সকালবেলা মসজিদের বিল দেই। ৩ কোটি টাকা আমার চলে গেছে। মাদ্রাসা তো গেছে আরো ৫ বছর আগে করছি। ১ বস্তা সিমেন্টও আমি কারো কাছে চাইয়া নেই নাই, যদি কেউ ইচ্ছা করে দেয় তোলে নিছে, আলহামদুলিল্লাহ বলেন। হাত মিলেই না ভাই, আসো দাদা ভাই। আল্লাহ কি জানি নাম, হাজী মাজহারুল ইসলাম। আল্লাহ আমার ভাইরে তুমি ভালো রেখো। প্রথম আমার ভাই আমার মনের আশা পুরা করলো, তার মা বাবাকে মাফ করে দিও। শুধু 2টা পাও ধরে বলে যাব, মা বাবা আছে? মাও নাই রে বাবা নাই রে জমিনে, মাজার বায়ে মা বাবাকে মাফ কইরো। আল্লাহু আকবার জোরে বলেন তো।